তাহলে মনে রাখবেন লেফট হার্ট ফেলিউর অ্যাকিউট লেফট হার্ট ফেলিউরে পালমোনারি এডিমা হয়, সাথে প্লুরাল ইফিউশন হতেও পারে নাও পারে। আর অ্যাকিউট রাইট হার্ট ফেলিউরে যেমন আরভিএমআই, সেখানে কি হয় বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন হবে। এখন এটা কেন, এটা হচ্ছে এই লেকচারের শুরুতে আমি দেখিয়েছি আপনাদের একটা ডায়াগ্রাম, দেখেন এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করেন, একদম সিম্পল যে আমাদের যে প্লুরাল স্যাকটা ড্রেইন হয় সুপিরিয়র ভেনা ক্যাভায়, ফলে রাইট হার্ট ফেলিওর যদি হয় তাহলে প্লুরাল স্যাক থেকে এই যে ভেনাস ড্রেনেজটা ঠিক করে হতে পারবে না, অর্থাৎ রাইট হার্ট ফেলিওরে আমাদের প্লুরাল ক্যাভিটির ড্রেনেজটা অ্যাকিউটলি হ্যাম্পার্ড হবে, ফলে এখানে কি হবে যে প্লুরাল ইফিউশন হবে। এবং এই প্লুরাল ইফিউশনটা কি এক্সিউডেটিভ হবে না ট্রান্সিউডেটিভ হবে, বুদ্ধি করে বলেন। ট্রান্সিউডেটিভ কেন? কারণ এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে, অর্থাৎ আর্টারিউলার এন্ড থেকে ঠিকই ফ্লুইড তৈরি হচ্ছে কিন্তু ভেনাস কনজেশন কারণে তারা সামনে যেতে পারছে না, ফলে এখানে একটা প্রেশার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে আলটিমেটলি এখানে কি হচ্ছে যে ভেনাস ড্রেনেজটা না হওয়ার কারণে এখানে আমাদের ফ্লুইডটা জমে থাকছে, ফলে এই যে হার্ট ফেলিউর রিলেটেড যে কোনো কারণে যে ইফিউশনটা হচ্ছে এখানে সেটা হবে ট্রান্সিউডেটিভ ইফিউশন। আর দেখেন অন্যদিকে এই যে অ্যালভিউলাস ড্রেন হচ্ছে কি দিয়ে, পালমোনারি ক্যাপিলারি দিয়ে, ফলে দেখেন পালমোনারি ক্যাপিলারিটা পালমোনারি ভেইনসের মাধ্যমে ড্রেন করে কোথায়, লেফট হার্টে, ফলে লেফট হার্ট ফেলিউর হলে কে এফেক্টেড হবে আগে, আমাদের অ্যালভিউলিসগুলো আগে এফেক্টেড হবে, ফলে সাথে সাথে যেহেতু সামনের দিকে যেতে পারছে না, হার্ট ফেলিউর লেকচারে ডিটেলস বলেছি, ফলে সামনের দিকে না যেতে পারার কারণে ব্লাডের ফ্লুইড পোর্শন কী করবে, ক্যাপিলারি থেকে বের হয়ে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে আসবে, যেটাকে আমরা বলেছি পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, তারপরে অ্যালভিউলাসে ঢুকবে, সেটাকে আমরা বলেছি পালমোনারি অ্যালভিউলার এডিমা বা পালমোনারি এডিমা। তাহলে লেফট হার্ট ফেলিউরে অ্যালভিউলাস আগে এফেক্টেড হবে, ফলে পালমোনারি এডিমা হবে, আর রাইট হার্ট ফেলিউরে প্লুরাল ভেনাস ড্রেনেজ আগে এফেক্টেড হবে। মোর ওভার আমি বলেছি প্লুরাল ক্যাভিটিকে ড্রেন করে কে, মানে ভেইনসের পাশাপাশি লিমফ্যাটিক্সগুলো কোথায় ড্রেন করে, থোরাসিক ডাক্ট কোথায় ড্রেন করে বলেন, লেফট ইন্টারনাল জুগুলার এবং লেফট সাবক্লেভিয়ান ভেইনসে, তাহলে এগুলো ফাইনালি আবার কোথায় ড্রেন করে, সুপিরিয়র ভেনা ক্যাভাতে। তাহলে আলটিমেটলি ওভারঅল রাইট হার্ট ফেলিউরে ভেনাস ড্রেনেজ এফেক্টেড হচ্ছে, প্লুরাল ক্যাভিটির ভেনাস ড্রেনেজ এফেক্টেড হচ্ছে, লিমফ্যাটিক ড্রেনেজ এফেক্টেড হচ্ছে, ফলে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন ইজ মোর ফেভারেবল ফর রাইট হার্ট ফেলিউর। কথা বুঝতে পারছি? অ্যান্ড পালমোনারি এডিমা ইজ মোর ফেভারেবল ফর লেফট হার্ট ফেলিউর, অ্যাকিউট লেফট হার্ট ফেলিউর। ওকে, তাহলে এই হচ্ছে আলহামদুলিল্লাহ বিষয়টা, এবং এগুলো সব হচ্ছে ট্রান্সিউডেটিভ।